স্থানীয় গণমাধ্যম বলছে, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়ার বিষয়ে আপাতত আর আশার আলো দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার 1 মাসের জন্য 5,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত। মাছ ব্যবসায়ীদের ভাষ্য, মাসে গড়ে 1,000 থেকে 1200 মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারতেন তারা। খাতা কলমে পূজার উপহার হিসেবে ধরা হতো তা। এদিকে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ চেয়ে সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের কাছে আবেদন করেছে। গত 9 সেপ্টেম্বর ওই চিঠি লেখা হলেও এখনো পর্যন্ত কোনো উত্তর না পাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করবেন। তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। উল্লেখ্য, যশোরের বেনাপোল স্থলবন্দরকে গেল সোমবার ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে বন্দর দিয়ে আরো 47 লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে।